পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারিদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়ে বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়ে বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়ে বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ের বাসায় গিয়ে বলল, পিঁপড়ে ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেড়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। শব্দ শিখি। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয়, জমা, জিজ্ঞাসা, এখানে জয়ের সাথে ইয় যোগ হয়ে জিজ্ঞাসা শব্দটি গঠিত হয়। ক্ষুধা, ক্ষীয়, কয়ের সাথে মূর্ধন্যাস্য যুক্ত হয়ে ক্ষীয় হয়। সঞ্চয় শব্দটি নিয়র সাথে চ যুক্ত হয়ে গঠিত হয়। কষ্ট, মূর্ধন্যাস্যের সাথে ট যুক্ত হয়ে কষ্ট শব্দটি গঠিত হয়। বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখতে হবে। যেমন, সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এ বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে। যেমন, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। উত্তর বলি ও লিখি। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং রোদের মধ্যে তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? ঘাসফড়িং পিঁপড়ার বাসায় খাবার চাইতে গেল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? বোকা হলো ঘাসফড়িং, কারণ সে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় না করে অলস সময় কাটিয়েছে।